أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ওকে বাড়িয়া এদিকে এসো। তাহলে আমরা আবার একবার বলি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা প্রথমে পরীক্ষা তো অতি সন্নিকটে, তাই বেশি কথা বলা যাবে না, 2-4টি কথা বলে শুরু করে দিতে হবে পড়া, তাই না? 2-4টি ভালো কথা কি বলা যায় বলো তো মা? ওকে, প্রথমে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। তোমাকে কিন্তু কাজে ব্যস্ত হতেই হবে মা। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আর কি বলা যায়? রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, আর কি বলা যায়? মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার। অর্থ কি তাহলে? দেহ এবং মন একসাথে কাজ করে, তাই না? হ্যাঁ, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, মানে কাজে ব্যস্ত সুখী জীবন। আচ্ছা, আর আমরা আর কি পড়ছি? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলস মস্তিষ্ক কি? শয়তানের কারখানা। তো অলস মস্তিষ্ক কখন হয়? মানুষ যখন কোনো কাজ করে না তখন কিন্তু অলস মস্তিষ্ক হয়ে যায়, তাই না? তাহলে আমাদের সবসময় কি করতে হবে? ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। তাহলে অলস আমরা আর থাকবো না। তাইলে আমরা কর্মব্যস্ত থাকবো, আর কর্মব্যস্তই সুখী জীবন, কর্মব্যস্তের মাধ্যমে সুখী জীবন লাভ করা যায়। তাহলে আমরা সেরকম একটা ভালো কর্ম হলো একটু পড়াশোনা করা। তো পড়াশোনাটা করি। পড়াশোনাটা হলো তোমাদের কবিতা কি? 7 days in a week। হ্যাঁ, 7 days in a week। হ্যাঁ, তুমি কি 7 বানানটা পারো? পারিহা, এই যে দেখো 7 days in a week। এই যে 7 বানানটা কিন্তু আমি এখানে তোমাকে দেখাইছি, দেখো এই যে 7 বানানটা কোথায়? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। 7 বানানটা কি দেখাইছি এখানে? আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। জুম কয় গুরুত্বপূর্ণ টপিকটি হলো কিভাবে মাত্র জুমটা কি হচ্ছে না? ওকে, দেখো ফারুক, তাহলে আমরা এখানে কি পড়বো? 7 days in a week। এদিকে দেখো 7 বানানটা কেমনে দেখতে পাচ্ছ? এই যে 7 days in a week। 7 অর্থ কি? 7। ডেজ অর্থ দিন। ভেরি গুড। ইন অর্থ কি? হ্যাঁ, ইন অর্থ হলো মধ্যে বা ভিতরে। এই যে দেখো লিখে দিছি, দেখো এই যে ভিতরে, এই যে ভিতরে, ইন এর উপরে ভিতরে বানানটা লেখা আছে, দেখছো? এই যে ভিতরে। আচ্ছা, তারপরে এ অর্থ একটি, উইক অর্থ কি? সপ্তাহ। এই যে দেখো এখানে লিখে দিয়েছি সপ্তাহ। তাহলে 7 days in a week, এটা অর্থ কি? হ্যাঁ, 7 days মানে 7 দিন এক সপ্তাহের ভিতরে, একটি সপ্তাহের ভিতরে 7 দিন বা 7 দিনে এক সপ্তাহ। ওকে, কবিতার নামটা কি বুঝছো তো এখন? হ্যাঁ, দেখো এখন প্রথম লাইনটা কি? এখানে দেখো প্রথম লাইনটা তুমি পারো? 7 days in a week এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, and what do I see? ও, এখানে তো একটা চিহ্ন দিতে হবে গো, প্রশ্নবোধক চিহ্ন লাগবে, তাই না? আরিয়া, এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা, পারো? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে কিন্তু। কোথায় প্রশ্নবোধক চিহ্নটা? এই যে এইভাবে, তাই না? আমি চিহ্নটা দিয়ে দিলাম, তাই না?
হ্যাঁ, তাহলে আমরা কি পড়লাম পারো দেখো তো, 7 days in a week। আচ্ছা, প্রথম লাইনটা কি? I look at my calendar. and What do I see? and what do I see? এই যে একটা প্রশ্ন দিলাম, দেখছো? and what do I see? I look, অর্থ কি? আমি। look অর্থ দেখি, আমি দেখি। কি দেখি? I look at my calendar। আমি আমার ক্যালেন্ডারে মানে পঞ্জিকার দিকে দেখি, তাকাই। হ্যাঁ, আমি আমার পঞ্জিকার দিকে তাকাই। and what do I see? এবং আমি কি দেখি? এই যে what হতো কি, do হতো দেখি। do what do I see? I see হতো কি দেখি। what do I see? what হতো কি, see হতো দেখি, I হতো আমি কি দেখি? what do I see? তাহলে হ্যাঁ, I look at my calendar and what do I see? প্রথম লাইনটা বুঝছো? I look my calendar and what do I see? আমি আমার পত্রিকার দিকে যখন তাকাই তখন আমি কি দেখি, কি দেখতে পাই? 2 নম্বর বাক্যটা হলো there are 7 days in a row। হ্যাঁ, there are 7 days in a row। দেখো এখানে দেখো, there are 7 days in a row। 7 হতো কি? 7। days হতো 7 দিন। in a row, row হতো কি? row হতো সারিতে। একটা সারিতে 7 দিন। 7 দিন কি কি তোমার? যেমন রবি সোম, সারি মানে যে এরকম একটা লাইন আর কি। এরকম একটা লাইনের মধ্যে কি কি বারগুলো লেখা আছে? রবি সোম মঙ্গল বুধ। অর্থাৎ ইংলিশে কি? সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। হ্যাঁ, এখন দেখো এই যে আবার দেখো, আমি যখন তাকাইলাম কি দেখতে? দেয়ার আর 7 days in a row। দেয়ার আর 7 days in a row। হ্যাঁ, এটা অর্থ কি? দেয়ার আর 7 days, 7 দিন in a row, একটা সারিতে, মানে প্রত্যেকটা সারিতে। আচ্ছা, এখানে যতগুলো লাইন আছে আর কি, প্রত্যেকটা লাইনের মধ্যে কয়টা করে দিন দেওয়া আছে? 7 দিন। হ্যাঁ, 7টা করে। এখন 7টা করে দিন কি কি? 3 নম্বরে দিছে সানডে, মানডে। হ্যাঁ, ভেরি গুড, ভালোই বলেছো। সানডে, মানডে, টুয়েসডে টু। হ্যাঁ, তারপরে কি? তারপরে হলো ওয়েডনেসডে, থার্সডে ইজ, হ্যাঁ, ইজ নেক্সট ট্রু। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, তারপরে কি? ফ্রাইডে, স্যাটারডে কাম অ্যান্ড দেন কোড করছি। হ্যাঁ, তাহলে কি হলো? ওয়েডনেসডে, থার্সডে, তারপর বলো ওয়েডনেসডে, থার্সডে ইজ নেক্সট রো। নেক্সট হতো কি? পরবর্তী। ট্রু হতো সত্যি। পরবর্তীতে আবার কি বার আসতেছে? ওয়েডনেসডে মানে বুধবার, থার্সডে মানে বৃহস্পতিবার। এই যেখানে দেওয়া আছে উপরে দেখো, হ্যাঁ, ইজ হতো হয়। আচ্ছা, তাহলে ওয়েডনেসডে, থার্সডে ইজ নেক্সট ট্রু। এরপর এটা কি? তারপর আবার ঘুরে কি আসে? ফ্রাইডে, স্যাটারডে কাম অ্যান্ড দেন। ও আচ্ছা, এরপরে হলো নেক্সট রো। তারপরে কি আসছে? ফ্রাইডে, স্যাটারডে মানে শুক্রবার, শনিবার। কাম আসে অ্যান্ড দেন, এবং তারপর কি আসে? সানডে কামস অ্যারাউন্ড এগেইন, আবার রবিবার ঘুরে আসে। কামস তো আসে,
সানডে মানে রবিবার, অ্যারাউন্ড মানে কাছাকাছি আবার চলে আসে, হ্যাঁ, এগেইন মানে আবার। তাহলে সানডে কামস অ্যারাউন্ড এগেইন। তাহলে আমরা কি পড়লাম বলো তো, প্রথম থেকে বলো। 7 days in a week. week, হ্যাঁ ভেরি গুড। কবিতা প্রথম থেকে বলো তো। I look at my calendar. হ্যাঁ What do I see? হ্যাঁ, and what do, and বলতে হবে কিন্তু, ক্যালেন্ডার and what do I see? There are 7 days in a row. হ্যাঁ হ্যাঁ, there are 7 days in a row। তারপর Sunday, Monday, Tuesday, too. হ্যাঁ, সানডে মানডে টুয়েসডে টু, Wednesday, Thursday, next two. হ্যাঁ, ওয়েডনেসডে থার্সডে ইজ নেক্সট ট্রো। ট্রো তো কি সত্য বা সত্যি, না তুমি কি সত্য বলছো, ট্রু বলছো না ফলস বলছো? ফলস মানে মিথ্যা, ট্রু মানে কি সত্যি বা সত্য। নেক্সট তো কি, Next Thara. নেক্সট তো আবার বা পরবর্তী, তারপর। ইজ অর্থ হয়, থার্সডে অর্থ কি, Thursday. হ্যাঁ বৃহস্পতিবার। থার্সডে অর্থ বৃহস্পতিবার। ওয়েডনেসডে অর্থ কি, Wednesday, হ্যাঁ book. বুধবার, রাইট, সঠিক বলেছো। ওয়েডনেসডে অর্থ বুধবার। তাহলে আমরা কবিতার কি পাইলাম, দেয়ার আর 7 days in a row, সানডে মানডে, ও এনো ফর মি আছে কিন্তু, ফর মি, দেয়ার আর 7 days in a row for me, মানে ফর অত আমার, ফর অত জন্য, মি অত আমার, আমার জন্য কয়দিন আছে, 7 দিন কাজ করার জন্য একটা শাড়িতে, দেখো না 7 দিন থাকে, এই যে রবি সোম মঙ্গল এভাবেই তো থাকে। এটাই বলছে যে আমি যেন 7 দিন কাজ করতে পারি। তাহলে দেয়ার আর 7 days in a row for me, বুঝতে পারছো? তারপরে কি তাহলে 3 নাম্বার লাইনটা কি, 7 days কি কি বলা শুরু হয়ে গেছে। হ্যাঁ Tuesday, two. হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, সঠিক বলেছো। There is next two. হ্যাঁ, ওয়েডনেসডে থার্সডে ইজ নেক্সট ট্রু, হ্যাঁ ভেরি গুড। তারপরের লাইনটা, তারপর হ্যাঁ Friday, Saturday, come and হ্যাঁ, ফ্রাইডে স্যাটারডে কাম অ্যান্ড দেন, ফ্রাইডে স্যাটারডে, ফ্রাইডে অর্থ কি, হ্যাঁ ফ্রাইডে ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে অর্থ শনিবার, কাম অর্থ আসে, আসে কাম অর্থ আসে, অ্যান্ড অর্থ এবং, দেন অর্থ তারপর, নেক্সট, নেক্সটও বলা যায়, দেনও বলা যায়, দেন অর্থ তারপর, বুঝতে পারছো? তাহলে এখানে উপরের অর্থগুলো কি আমরা বলছি, আচ্ছা উপরের অর্থটা আবার পরে বলতেছি। ওকে, তাহলে আবার কি বললা তুমি, বলো তো আরেকবার। ফ্রাইডে স্যাটারডে come and দেন, দেন দয়কা দে দন্তানো দেন, টি এস ই এন, দেন। again. ফ্রাইডে স্যাটারডে কাম এন্ড দেন, হ্যাঁ তারপর কি, Sunday comes around again. হ্যাঁ সানডে কামস অ্যারাউন্ড এগেইন। সানডে অর্থ কি, Sunday তো হ্যাঁ রবি, রবিবার, ভেরি গুড। কামস অর্থ কি, comes অর্থ আসা, আসা আসে, হ্যাঁ। অ্যারাউন্ড অর্থ কি, around অর্থ আশপাশে চারপাশে বা কাছাকাছি, এই যে এখানে কাছাকাছি দিছি। আর এগেইন অর্থ কি, again থাম আবার। তাইলে কি আমরা ভিডিওটা শেষ করব? করো ওকে, ভিডিওটা শেষ করি, কিন্তু তোমার কি কিছু বলার আছে? না বলার নাই। ওকে, কিন্তু আমাদের কি করতে হবে, তোমরা জেনে রাখো বন্ধুরা, সময়কে খুবই কাজে লাগাইতে হবে, প্রপার ইউটিলাইজ করতে হবে, মা বাবার কথা মতো চলতে হবে, শুনতে হবে। কারণ কি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর বাবা অসন্তুষ্ট হলে কি হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, জানো তো এটা?
বাবা বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়, আর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর মায়ের পায়ে চুম্বন করলে জান্নাতের যে চৌকাঠ আছে ওখানে চুম্বন করা হয়। তো ওকে, সময়টাকে তোমরা প্রপার কাজে লাগাও, পরীক্ষা তোমাদের সামনে, ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।